আর আমরা বলেছি পীর ধরা মানে শয়তান ধরা, ইসলামে পীর বলে কিছু নাই। দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? তবে পীর শব্দটা নাই। নবাব বলল, ঠিক আছে, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আপনার দেওয়া ব্যবস্থা গ্রহণ না করলে তো আমার আত্মার রোগের চিকিৎসা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমাদের সমাজে কিছু উলামায়ে কেরাম, যেমন আমরা এখানে দেখলাম আকবর বিন আবিদ সহ আরও অনেক রয়েছে যারা মাযহাবি আলিম, তারা বলে থাকেন যে পীর ধরা হারাম বা পীর ধরা অত্যন্ত গুনাহের একটি কাজ। পীর ধরা মানে শয়তান ধরা, এরকম অনেক বাক্য ওরা বলে থাকেন। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর উপস্থাপনা। এতে রয়েছে 5 জন উলামায়ে কেরামের মতামত। এর মধ্যে আকবর বিন আবেদ দিলওয়ার হোসেন সাইদি, মৌলানা মামুনুল হক সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব, নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আশা করি এই 5 জন আলিমের বক্তব্য যদি আপনারা শুনে থাকেন, তাহলে আশা করি আপনারা আজকের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে পীরের মুরিদ হওয়া বা পীরের অনুগত্য থাকা কোনো গুনাহের কাজ কিনা না শরীয়ত সম্মত, ইহা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসুন আমরা প্রথমে আকবর বিন আবেদ উনি কি বলতেছেন, ওনার বক্তব্য একটু শুনে নেই। মাজার খানকা তৈরি করেছেন, এরা বলেই না আপনাকে আমাদের না মাজার তৈরি করো। তারা মারা যাওয়ার পরে শয়তানের প্রয়োজন নাই, এরা এইগুলি করছে। এগুলি স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই জন্য ইসলামে কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা এগুলি জায়েজ নেই। আর আমরা বলেছি পীর ধরা মানে শয়তান ধরা, ইসলামে পীর বলে কিছু নাই। ইসলামে একজন মানুষকে অনুসরণ করতে হবে নেতা হিসেবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনার কি এটা ঘেলু নাই? সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ রাসূল, তার কবরে সেজদা করার অনুমতি নাই, সেজদা দেওয়া, তাই না? তো ওনার কবরে যদি সেজদা দেওয়া না যায়, তাহলে আর কোন বেটা আছে যার কবরে সেজদা দেওয়া যাবে? বুঝেন কিছু? কিন্তু বুঝতে পারেন কি, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, বিচার মাঠে যাকে সুপারিশের ক্ষমতা আল্লাহ দিবেন, সেজদা দেওয়া যায় না। এবং তিনি নিজে বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, আমার কবরকে আনন্দ অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে গ্রহণ করো না। আজকে বড় বড় কবরকে যেমন ওরস বানানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা। কবরে কিছু নাই, মৃত ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারবে না। কবরে গিয়ে রাসূলের নামে চাওয়াও জায়েজ নাই। মৃত ব্যক্তি কেউ কিছু করতে চাইতে হবে কার কাছে? আমরা বলি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এবং রাসূল সাল্লাল্লাহু যে তখন তোমরা চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়াইযা স্তাঈনতা ফাস্তাঈন বিল্লাহ ওয়াইযা স্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। আর যখন কিছু প্রার্থনা করবে তখন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এগুলো বলে দিচ্ছেন আপনার কি প্রয়োজন। যখন কিছু চাইবেন, যখন কিছু প্রার্থনা, আমরা সূরা ফাতিহায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরেও আমরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সেজদা দেওয়া জায়েজ নাই, আর কার কবরে সেজদা দিবেন আপনি? এটা তো হুঁশ ফিরবে না আপনাদের? এই জাতির হুঁশ ফিরবে না? পীরকে, মরা পীরকে বলছে হলো কল্যাণের মালিক। কল্যাণের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 আয়াতে বলছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। তাও কোনো সাধারণ মানুষকে ধমক দিয়ে নয়, ধমক দিয়ে বলছেন যে আপনি লা তাদউ মিন দুনিল্লাহ, আমাকে ছাড়া আপনি কাউকে ডাকতে পারবেন না। ডাকবেন মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, যে আপনার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না। আপনি কাদেরকে ডাকছেন? ওই পীর, ওই খানকা, মাজার, ওরা নিজেরাই কিছু করতে পারে না। ওই মূর্তির উপরে পেশাব পায়খানা করে দিয়ে যায়, ও নিজেই কিছু করতে পারে না। ওর সামনে দুধ কলা রাখো, নিজে খেতে পারে না। শুয়ে আছে, ও নিজে কি হচ্ছে তার খবরও জানে না। ও আপনার কি, আল্লাহ নিজেই ভাবে বলছেন, আপনি ও উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওর পূজা করেন কেন? ওর কাছে গরু মানত করেন, খাসি মানত করেন কেন? মাজারে কেন যাচ্ছেন আপনি? ওকে কেন সেজদা দিচ্ছেন? সেজদা একমাত্র কাকে দিতে হবে? আল্লাহকে। যে বলছেন সূরা ইউনূসের 106 এবং 7 নম্বর আয়াত খুলে দেখবেন, ওদেরকে দেখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের
5 নম্বর আয়াতে বল, তার চাইতে একেবারে পথভ্রষ্ট ভ্রান্ত লোক আর কে হতে পারে? তার চাইতে ভ্রান্ত লোক, পথভ্রষ্ট লোক আর কে হতে পারে যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কাউকে ডাকে। আল্লাহ বলছেন, তোমরা যে মাজার, খানকা, কবরবাসীকে ডাকো, কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো তারা তোমাদের ডাকে সাড়া দিবে না। আল্লাহর কথা আপনি বিশ্বাস করবেন না? সূরা আহকাবের 5 নম্বর আয়াত, এই সবে আপনি খুলে দেবেন, পড়াশোনা করতে হবে। এই যারা মুরিদ আছে আর আয়াত বলতে পারে কিন্তু কোথায় কি আছে এটা জানে না, ওই একটু শিখে দিয়েছে তাই। আপনি পীর যা বলে তাই মানেন কেন? একটা নিজে একটু পড়াশোনা করেন। চাইতে হবে কার কাছে? প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আজকে এক শ্রেণীর ভ্রান্ত এই কিছু আলেম ওলামা, ভ্রান্ত আলেম ওলামা বলছে যে এই কোরআন হাদিস থেকেই ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে পীর ধরতে হবে, যার পীর নাই তার পীর কি শয়তান, পীর ধরা ফরজ বলছে এরা। জি না, পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগবে না, তার মুরিদ হলে সালাত সিয়াম লাগবে না, কবর খানকায় দান করলে বালা মুসিবত কেটে যাবে। আপনার বালা মুসিবত কে কাটাতে পারে? আল্লাহ। এই বিশ্বাসই নাই আপনার পীর কেন্দ্রিক বিশ্বাস, পীর সুপারিশ করবে। তো ঈমান ভঙ্গের কারণ আমি বলছিলাম, তো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণই হচ্ছে এই শিরক করা। এক নম্বর কারণ কি? এই শিরক, আল্লাহর সাথে শিরক করা। মানুষ এই শিরকগুলি করছে। তো প্রিয় বন্ধুগণ, এখানে দেখলাম আকবর বিন আবেদ উনি কিরকম কঠোর ভাষায় পীর ধরাকে নাজাইজ বলতেছেন এবং আরও কত কঠোর ভাষা প্রয়োগ করেছেন, আপনারা নিশ্চয় শুনেছেন। আসলে আদৌ কি এই বিষয়টা পীর ধরা কি নাজাইজ, পীর ধরা কি গুনাহের কাজ, পীর ধরলে কি মানুষ শয়তান হয়ে যাবে, শয়তানের মুরিদ হয়ে যাবে, আদৌ কি এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা, এই বিষয়টা আমরা আরও বলা করে জানার চেষ্টা করব। সে বিষয়ের উপর আসুন, পীর সম্পর্কে বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব। আসুন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, ওনার বক্তব্য একটু শুনে আসি। অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে, বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও, রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই?
চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। আমার জ্ঞানের চোখ সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখলাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য কি ছিল পীরের বিষয় নিয়ে। একথা সত্য যে পীর, যদি কোনো মানুষ মনে করে যে পীরের কাছে গেলে তার বেমার কমে যাবে বা সে সন্তান পাবে, এরকম যদি কোনো মনের মধ্যে আসে তাহলে ওটা শিরিক করলো, গুনাহের কাজ করলো। এটা আমরা সকলেই মানে সকল উলামায়ে কেরাম এতে একমত। পীরের কোনো ক্ষমতা নাই কাউকে সন্তান দেওয়া বা কারো গুনাহ মাফ করে দেওয়ার। এটা আল্লাহর এখতিয়ারভুক্ত, এটা আল্লাহের কুদরত বা আল্লাহের শক্তি বা আল্লাহিত্ব। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেখ মামুনুল হক সাহেব এই পীর সম্পর্কে কি বলেন। আসুন আমরা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনে আসি। ভাই, পীর ধরা এই একটা শব্দ, ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেওয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুনু মা'আস সাদিকিন। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তো যাদের প্রতি নিয়ামত দান করেছেন তারা কারা? উলাইকাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। অর্থাৎ যারা নেককার তাদের পথ আমরা আল্লাহর কাছে চাইছি। সুতরাং যারা নেককার তাদের পথ অনুসরণ করবো না তো কার পথ অনুসরণ করব? এখন পারিভাষিকভাবে যে কোনো ব্যক্তির কাছে, কোনো শাইখের কাছে, কোনো আহলে দিল, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বায়াতের মাধ্যমে নিজেকে সেখানে সুপুর্দ করা, এটি একটি কর্মপন্থা। এই পন্থার মাধ্যমে বায়াত, নেক কাজে নিজেকে কারো অনুসরণ করার, বায়াত করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহর নবী ইমানদারদের কাছ থেকে বায়াত নিতেন, এটিকে বায়াত আলা তাআত বলা হয়। তো এই বায়াত আলা তাআতের ভিত্তিতে কোনো আলেমের কাছে, কোনো আল্লাহওয়ালা, কোনো আহলে দিল, কোনো এমন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা যেতে পারে এবং নিজের আত্মার পরিশুদ্ধি করা, নিজের আত্মাকে যে সকল খারাপ গুণগুলো রয়েছে সেই সকল খারাপ চরিত্রগুলো থেকে মুক্ত করে ভালো চরিত্রের দ্বারা নিজের আত্মাকে সুসজ্জিত করা, এটি তো ফরজ। কাজেই এই কাজের জন্য এমন ব্যক্তিকে অনুসরণ করতে হবে যিনি কোরআন সুন্নাহর শতভাগ কোরআন সুন্নাহর পথে যিনি নিজে পরিচালিত হন এবং তার অনুসারীদেরকে তিনি পরিচালিত করেন। এমন কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না যে যিনি নিজের অনুসারীদের কাছ থেকে নিজের ব্যক্তিগত কোন স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেন, দুনিয়া কামাই করার চেষ্টা করেন, এমন কোন ব্যক্তির কোনোভাবে অনুসরণ করা যাবে না। তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম শেখ মামুনুল হক সাহেবের বক্তব্য, আপনারা নিশ্চয় শুনেছেন। এবার আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব, উনি কি বলেন পীর সম্পর্কে, পীর শব্দ কোরআনে আছে কিনা, বা পীরের কাছে যাওয়া আমাদের জন্য প্রয়োজনীয়তা রয়েছে কিনা, এ বিষয়ের উপর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন। আসুন আমরা ওনার মুখ থেকে একটু শুনে আসি। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? সাদেকিন। 2,
সূরা কাহাফ খুলে দেখুন 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে। আলহামদুলিল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা, আল্লাহর রহমত, কোরআনের বরকত, এই প্রায় 21 বছরের দাওয়াত ও তাবলীগের কাজে কোরআন সুন্নাহর যত মৌলিক কথা আছে এই জাতির কাছে আমি তা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এবং সোশ্যাল মিডিয়াতে আর্কাইভে আমার আলোচনাগুলো পাবেন। পীরি মুরিদির উপরও দলিল ভিত্তিক কথা আমার আলোচনায় পাবেন। তো মুসা নবী ওয়াজ করতেছে, তো বনি ইসরাইলের এক লোক তাকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এটা বুখারীর হাদিস। মুসা, আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে? মুসা নবী বলে দিলেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কথাটায় আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম নাই, তোমারে কে বললো? শোনো শোনো, বাল আব্দুনা খাদির, এই জমিনে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির। ওই খাদির তোমার চেয়েও বেশি এলেম রাখে। আল্লাহ পাক মুসাকে বললেন, যাও, যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন, তাওরাতের মতো একটা কিতাব পাইলেন, তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে? হযরত খাদির নবী ছিল না অলি ছিল, ইখতিলাফ আছে। আকসারের মতে অলি ছিল, ওয়ালি কি ছিল? এত বড় নবী গেলেন কার কাছে? কোন এলেম শিখতে? ওই এলেমটার নাম এলমে মারেফত। এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শায়েখ, ওস্তাদ, ফার্সিতে বলে পীর। তো পীর ধরা পাইছেন? কথা বলে না। তবে সাধু সাবধান, ভণ্ড পীরের কাছে যাইবেন না। তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। উনি খুব সুন্দরভাবে বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে আপনাদেরকে বলেছেন যে পীরের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, পীর শব্দ কোরআনে আছে কিনা, এ বিষয়ে উনি বেশ বিস্তারিত, বেশ সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। বন্ধুগণ, এবার আমরা শেষবারের মতো শেখ মুফতি নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য শুনব। নুরুল ইসলাম অলিপুরি সাহেব বিষয়টা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, পীরের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, পীর ধরা যাবে কিনা, পীর ধরা হারাম কিনা, আসুন আমরা মুফতি নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য শুনে আসি। এক নবাব গেল হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে মুরিদ হইতে। থানভী রহমতুল্লাহি আলাইহি মুরিদ করার পরে বললেন যে তুমি আমার খানকায় 40 দিন থাকতে হবে। এটাকে চিল্লা বলা হয়। কোনো এক বিশেষ সাধনার জন্য একাধারে 40 দিন এক জায়গায় থাকা, এটার নাম ওই চিল্লা। যেমন আমাদের ঈমান আমল সংশোধন করার জন্য মসজিদে গিয়া 40 দিন থাকার যে ব্যবস্থা তবলিগি জমাতে দিছে, এটার নাম চিল্লা। থানভী রহমতুল্লাহ বললেন, আমার খানকায় এক চিল্লা থাকতে হবে, তোমার 40 দিন থাকতে হবে। নবাব বলল, ঠিক আছে, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আপনার দেওয়া ব্যবস্থা গ্রহণ না করলে তো আমার আত্মার রোগের চিকিৎসা হবে না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে ব্রিটিশ আমলে এক নবাব গেছিল মুরিদ হইত। এই মুরিদ হওয়াটাই হইল অন্তরের রূপগুলির চিকিৎসার পথ
এবং যারা মুরিদ করেন তারাই হইলেন আত্মার রোগের চিকিৎসক। খাঁটি পীরগণ হলেন আত্মার রোগের চিকিৎসক, আর খাঁটি পীরের মুরিদগণ হলেন চিকিৎসা প্রত্যাশী, আর তাদের দেওয়া ব্যবস্থাই হইল চিকিৎসা। এক নবাব গেল হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে মুরিদ হইতে। থানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদ করার পরে বললেন যে তুমি আমার খানকায় 40 দিন থাকতে হবে। এটাকে চিল্লা বলা হয়। কোনো এক বিশেষ সাধনার জন্য একাধারে 40 দিন এক জায়গায় থাকা, এটার নাম ওই চিল্লা। যেমন আমাদের ঈমান আমল সংশোধন করার জন্য মসজিদে গিয়া 40 দিন থাকার যে ব্যবস্থা তবলিগি জমাতে দিছে, এটার নাম চিল্লা। থানভী রহমতুল্লাহ বললেন আমার খানকায় এক চিল্লা থাকতে হবে, তোমার 40 দিন থাকতে হবে। নবাব বলল ঠিক আছে, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আপনার দেওয়া ব্যবস্থা গ্রহণ না করলে তো আমার আত্মার রোগের চিকিৎসা হবে না। ডাক্তারের কথা পালন না করলে তো রোগীর চিকিৎসা হবে না। কাজে আমি চিকিৎসার জন্য আসছি, আপনি যেহেতু হুকুম দিলেন থাকতে হবে, 40 দিন থাকবো। তবে আমি আগে জানতাম না 40 দিন থাকতে হবে, এই কারণে আমার পকেট খরচের পয়সা বাড়ি থেকে নিয়ে আসিনি। আপনি অনুমতি দেন আমি বাড়িতে একটা চিঠি পাঠাই, তারা যেন আমার পকেট খরচের পয়সাটা পাঠাইয়া দেয়। থানভী বললেন ঠিক আছে, চিঠি লেখো, তোমার পকেট খরচের পয়সা যেন তারা পাঠিয়ে দেয় এই মর্মে চিঠি লেখো। তবে চিঠি আমাকে দেখাইয়া পোস্ট করবা, তোমার পীরকে চিঠি পড়াইয়া তারপরে চিঠি পাঠাইবে। নবাবে চিঠি লিখে না থানভীকে দেখাইবে। থানভী দেখেন চিঠির মধ্যে লেখছে, আমি থানভীর কাছে মুরিদ হইতে আসছিলাম, মুরিদ হওয়ার পরে তিনি বলেন 40 দিন থাকতে হবে। আমি সাথে পকেট খরচের পয়সা আনি নেই। তোমরা চিঠি পাওয়া মাত্র আপাতত 1 টাকা মনি অর্ডার করে পাঠিয়ে দিবা, বাকি পয়সা পরে পাঠাও, অসুবিধা নেই, 1 টাকা আগে পাঠাও। কোন জমানার 1 টাকা? যেই জমানায় 1 টাকায় 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত। কোন জমানার 1 টাকা? যে যুগে 1 টাকার দ্বারা 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত, ওই যুগে। চিঠির নিচে লেখছে বিশেষ দ্রষ্টব্য, সাবধান 1 টাকার কম পাঠাইও না। 1 টাকার কম পাঠাইলে লোকেরা বলবে নবাবের বাড়ির থেকে 1 টাকার কম পাঠাইলো কিভাবে? নবাবের বাড়ির থেকে তো এত কম পয়সা পাঠাইতে পারে না। নিচে লেখা দিল। এখানে থানভীর কাছে ধরা পড়লো তোমার ভিতরে তোমার নবাবগিরির অহংকার আছে। চিঠির বিশেষ দ্রষ্টব্যে ধরা খাইল যে তোমার ভিতরে নবাবগিরির অহংকার আছে। 1 টাকার কম পাঠাইলে তোমার নবাবগিরি থাকে না। তাই থানভী রহমতুল্লাহ চিঠি পাঠাইতে বললেন, আর বললেন তুমি যে 40 দিন আমার খানকায় থাকবে, এই 40 দিনের ভিতরে 5 বেলার নমাজে যত মুসল্লি আমার খানকার মসজিদে নামাজ পড়তে আসবে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় জুতাগুলি তোমার হাতে সুদা করে দিলেই হবে না, প্রত্যেকটা জুতা প্রতিটি মুসল্লির পায়ে লাগাইয়া দিতে হবে। এটা তোমার ওই নবাবগিরির চিকিৎসা। হাতুড়ে ডাক্তারও আছে, রেলগাড়িতে, বাসে, বাজারে, রাস্তার মুড়ে মুড়ে হাতুড়ে ডাক্তারের অভাব নেই। এমন বক্তৃতা দেয়, বলে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার গুলি মিস নাই। সারা দেশের সমস্ত MBBS FRCS ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করলাম, পারলে আমার ঔষধের ভুল দেখাও। MBBS FRCS ডাক্তার দেব বাজারও, তোমার ওষুধের ভুল দেখাইতো, আর কাজ নাই তার। শারীরিক রোগের যেমন বন্ড ডাক্তার আছে,
আত্মার রোগের চিকিৎসক ও ভণ্ড চিকিৎসক আছে। আত্মার রোগের খাঁটি চিকিৎসকগণকে পীর বুজুর্গ বলা হয়, আর আত্মার রোগের ভণ্ড চিকিৎসকদেরকে ভণ্ড পীর বলা হয়। শরীরের রোগের চিকিৎসক দুই প্রকার, ডিগ্রিধারী ডাক্তার আর ক্যানভাসার। আত্মার রোগের চিকিৎসক দুই প্রকার, পীর বুজুর্গ আর ভণ্ড। পীর বুজুর্গরা জানেন আত্মার রোগ কিভাবে ধরতে হয় আর কোন রোগের চিকিৎসা কিভাবে করতে হয়। ভণ্ডরা তো নিজেরাই রোগী, আরেকজনের রোগের চিকিৎসা করব কিভাবে? ভণ্ড পীরেরা নিজেরাই রোগী। সাধারণ মানুষ যে পরিমাণ আত্মার রোগে আক্রান্ত, ভণ্ড পীর এর থেকে 100 গুণ বেশি আত্মার রোগে আক্রান্ত। এই অহংকার দমন করার মতো যত চিকিৎসা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হলো 5 বেলার নামাজ। আত্মার একটা রোগের নাম অহংকার, এটা দমন করার যত ব্যবস্থা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা 5 বেলার নামাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গতানুগতিক ভাবে নামাজ পড়লেই অহংকারের চিকিৎসা হয় না নামাজের মাহিত্য বুঝে পড়লে? নামাজের মাহিত্য বুঝে পড়লে নামাজের দ্বারাই আত্মার রোগের চিকিৎসা হয়। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম নুরুল ইসলাম অলিপুরি সাহেবের এত সুন্দর বিশ্লেষণ এবং ব্যাখ্যা উনি করেছেন। তারপরেও যদি আমরা কেউ না বুঝি বিষয়টা, তাহলে এটা একান্ত একান্ত গুমরাহি বা একান্ত অন্ধ অনুসরণ করা হবে এই বিষয়টার উপর। বন্ধুগণ, আমি একটা কথাই বলতে চাই, যারা বলতেছে যে পীর ধরা যাবে না বা পীরের কাছে গেলে গুনাহ হবে, পীর মুরুদি করা গুনাহের কাজ বা শয়তানি কাজ, তাদেরকে আমি একটি কথা বলতে চাই, যারা ইলম অর্জন করেন, জ্ঞান ইসলামিক হোক বা জেনারেল নলেজ হোক, তারা অর্জন করে তাদেরকে শিক্ষকের নিকট যেতেই হয়। পৃথিবীতে একমাত্র মানুষ হলেন যিনি কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো শিক্ষক পৃথিবীতে নাই। আল্লাহই উনার শিক্ষক এবং আল্লাহই উনাকে সব কিছু শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বন্ধুগণ, কিন্তু আমরা পৃথিবীতে যারা মানুষ রয়েছি তারা সকলেই দুনিয়ায় ইলম হোক বা ইসলামিক জ্ঞান হোক, সেগুলা শেখার জন্য কারণ কোনো না কোনো শিক্ষকের নিকট আমাদেরকে দ্বারস্থ হতেই হয় এবং তার থেকে আমরা জ্ঞান আহরণ করতে হয়। ঠিক অনুরূপভাবে ইলমে তসৌফ বা ইলমে মারিফত বা আধ্যাত্মিক জ্ঞানকে অর্জন করতে হলে আমরা যদি কোনো আল্লাহওয়ালার নিকটে না যাই, তাহলে এই জ্ঞান আমরা অনুসরণ করতে পারবো না। এবং পৃথিবীতে এমন কোনো দলিল নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহর নিকট কোনো আল্লাহওয়ালার নিকট যায় না গিয়েই সে বড় একজন আল্লাহওয়ালা হয়েছে, অলি হয়েছে, পীর হয়েছে বা বড় একজন দরবেশ হয়েছেন। এরকমের কোনো নজির পৃথিবীতে এখনো পর্যন্ত নাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাইতেছি যে যারা বলে থাকে যে বায়াত গ্রহণ করা এটা ঠিক নয়, বায়াত একমাত্র আল্লাহ নবী এবং খলিফাগণ নিয়েছিলেন, কারণ তারা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাই রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত গ্রহণ করতে হয়। বন্ধুগণ, ওখানে তো রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু বর্তমান সময়ে যে বায়াত নেওয়া হয় সে বায়াতটা হলো তওবা করানো হয় মানুষকে। সে তার বিগত জিন্দগিতে যেসব গুনাহ করেছিল সেই সব গুনাহ থেকে সে বিরত হওয়ার জন্য তওবা করতেছে পুরা মাহফিলে এবং সাক্ষী রেখে, এবং সে আর এইসব গুনাহ করবে না, আল্লাহর কাছে সে তওবা করতেছে এবং সেই হিসাবে তাকে তওবা করানো হয় এবং তওবা করে সে তার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি কৌশল, কি কি পন্থা, কি কি জিনিস অবলম্বন করতে হবে সেই বিষয়টাই শিক্ষা দেওয়া হয় এবং এটাকেই বায়াত বা পীর মুরিদি বলা হয়। এটাকে নাজায়েজ ফতোয়া দিয়ে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে এবং যারা সৃষ্টি করতেছে তাদের
তাদের 14 পুরুষের মধ্যে কাউকেও আপনি পাবেন না যে আল্লাহর খুব বড় ওলি ছিল বা আল্লাহর উপর বড় এক বুজুর্গ ছিল, এরকমের তাদের 14 পুরুষের মধ্যে খুঁজে পাবে না। তারাই এই বিষয়টা বেশি বেশি প্রচার করে থাকে। বন্ধুগণ, আশা করি আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে বিষয়টা দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।